পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সব কিছুর একদিন শেষ হয়, কিছুই চিরস্থায়ী নয়। শুধুমাত্র ঈশ্বর চিরন্তর, আর তার প্রেমের কোনো এক্সপায়ারি ডেট নেই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 16 তারিখ, সাধারণকালের 33তম রবিবার। আর এই রবিবার সহ্য দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে 21 অধ্যায় 5 থেকে 19 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের মঙ্গল সমাচারটা শুনি। একদিন কয়েকজন শিষ্য যখন বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে, তখন যিশু বললেন, তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছো, এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেয়া হবে না। সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওই সব ঘটনা কবে ঘটবে গুরু? কোন লক্ষণ দেখেই বা বুঝবো সব কিছু ঘটতে চলেছে? তিনি উত্তর দিলেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কারো কথাই ভুলো না যেন। কেননা আমার নাম নিয়ে অনেকে আসবে আর বলবে, আমিই তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে। তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে, তোমরা তখন ভয় পেও না যেন। ওইসব অবশ্য আগে ঘটবেই, কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে। আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, আশ্চর্য যত অলৌকিক নির্দেশন। তবে ওই সব কিছু ঘটবার আগে লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে, নির্যাতন করবে। তারা তোমাদের তুলে দেবে সমাজ গৃহের কর্তৃপক্ষের হাতে, পুরে দেবে কারাগারে। তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসনকর্তারই দরবারে। এইসব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই, আর তাতে তোমরা সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না। কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব, যার সামনে তোমাদের শত্রুরা কেউ দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো যুক্তিই দেখাতেই পারবে না। সেদিন কিন্তু তোমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাদের শত্রুর হাতেই তুলে দেবে। এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার জন্য তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু তবু তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। তখন তোমাদের কর্তব্য নিষ্ঠারই তোমাদের রক্ষা করবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পাঠসমূহ আমাদের নিয়ে আসে ন্যায় বিচার, অবিচলিত এবং দায়িত্বশীল জীবন সম্পর্কে গভীর ভাবনা। জীবনের পরিবর্তনশীল পরিস্থিতি ও বিশ্বাস যাত্রার মাঝেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার আহ্বান আমরা পাই। আজকের রবিবাসীয় দিনে ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে প্রথম পাঠ প্রবক্তা মালাকি গ্রন্থ থেকে 3 অধ্যায় 19 থেকে 20 পদ, যেখানে প্রবক্তা মালাকি সতর্ক করে বলেন, যারা অহংকারী ও দুষ্ট তারা খড়ের মতো পুড়ে যাবে, আর যারা আমার নামকে ভয় করে তাদের জন্য ন্যায়ের সূর্য আরোগ্যের ডানা নিয়ে উদিত হবে। এটি ঈশ্বরের ন্যায় বিচারের কঠোরতা ও কমলতার দুটি দিক তুলে ধরে। যারা মন্দে অবিচল
তাদের জন্য সতর্কবার্তা, আর যারা ঈশ্বরকে ভয় করে অর্থাৎ শ্রদ্ধা করে ও তার পথে চলে তাদের জন্য আরোগ্য, আলো ও মুক্তির প্রতিশ্রুতি। সুতরাং খ্রিস্টীয় জীবন শুধু পাপ এড়ানো নয়, বরং ভক্তিভাবে ঈশ্বরের পথে চলা এবং তার ন্যায়ের মধ্যে জীবনযাপন। দায়িত্বশীল ও পরিশ্রমী জীবন। আজকের দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে থেসলোনীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র 3 অধ্যায় 7 থেকে 12 পদ। দ্বিতীয় পাঠে সাধু পল তুলে ধরেন যে কাজ করতে চায় না সে যেন খাদ্য না খায়। এখানে সাধু পল খ্রিস্টীয় জীবনের সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করেন। বিশ্বাস মানে দায় এড়িয়ে চলা নয়, অলসতা ও অন্যের কাজে নাক গলানো ঈশ্বরের ইচ্ছা নয়। আমাদের বিশ্বাস যেন জীবনের বাস্তব ক্ষেত্রে প্রতিফলিত হয়, কাজে, পরিবারে ও সমাজে। সাধু পল আমাদের আহ্বান জানায়, শান্তিতে কাজ করো, নিজের জীবিকা নিজে অর্জন করো, অন্যের ওপর বোঝা হয়ে ওঠো না। সুতরাং খ্রিস্টীয় জীবন মানে নিষ্ক্রিয় থাকা নয়, বরং পরিশ্রমে, সেবায় ও সততার অবিচল থাকা। আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 21 অধ্যায় 5 থেকে 19 পদ, যা আমাদের আহ্বান করে সতর্কতা, ধৈর্য এবং ঈশ্বর ভরসা রাখতে। মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ারি ডেট। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু জেরুসালেমের মন্দিরের ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছেন। এই ঘটনাটি থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যিশুর কথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাগতিক বস্তুগুলির স্থায়িত্ব সীমিত। ইহুদিদের কাছে জেরুসালেমের মন্দির ছিল গভীর ধর্মীয় গুরুত্বপূর্ণের প্রতীক। এটি ছিল পবিত্র, মহিমান্বিত, সুন্দর এবং তাদের হৃদয়ের খুব কাছের একটি স্থান। কিন্তু যিশু ঘোষণা করলেন যে এটি স্থায়ী নয়, একদিন এই ঐশ্বর্য হারিয়ে যাবে। এবং সত্যিই খ্রিস্টাব্দ 70 সালে রোমানদের হাতে মন্দিরটি ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে জগতে যা কিছু আছে, আমাদের প্রিয় মানুষ, জিনিস বা সম্পর্ক সবই ক্ষণস্থায়ী। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বিলীন হয়ে যায়। ঋতু বদলায়, ঘাস শুকিয়ে যায়, ফুল মলিন হয়ে যায়, ধাতু মরিচা ধরে। আজ যা আছে আগামীকাল তা আর আগের মতো থাকবে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যে সম্পর্ক আমরা যত্নে লালন করি একদিন তা শেষ হয়ে যাবে। যে সৌন্দর্য আমরা গর্ব করি তা ম্লান হয়ে যাবে। যে বস্তু আমাদের হৃদয়ের কাছে রাখি তার আকর্ষণীয় ধীরে ধীরে হারিয়ে যাবে। পৃথিবীতে সব কিছুর একটি মেয়াদ উত্তীর্ণ তারিখ বা এক্সপায়ারি ডেট আছে। খাবার থেকে ওষুধ, ড্রাইভিং লাইসেন্স থেকে মোবাইল ডেটা, প্রিয়জন থেকে সম্পর্ক পর্যন্ত সব কিছু একদিন এক্সপায়ারি হবে। যতদিন আছে ততদিন উপভোগ করো, সম্পর্কের লালন করো, মানুষকে ভালোবাসো যতদিন তারা তোমার জীবনের অংশ। সব কিছুর একদিন শেষ হয়, কিছুই চিরস্থায়ী নয়। শুধুমাত্র ঈশ্বর চিরন্তর, আর তার প্রেমের কোনো এক্সপায়ারি ডেট নেই। পৃথিবীর প্রতিটি জিনিস মূল্যবান, কিন্তু একই সঙ্গে ভঙ্গুর। তাই আমরা যেন কখনো ভুলে না যাই, এই জীবনে কিছুই স্থায়ী নয়, আমাদের জীবন ক্ষণস্থায়ী। তাই আমাদের মনোযোগ শুধু এই পৃথিবীর অস্থায়ী জিনিসে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের মনোযোগ থাকা উচিত সেই চিরন্তর বাস্তবতার দিকে, প্রেম, দয়া, সহানুভূতি ও অন্যের মঙ্গল সাধন। এই নশ্বর জগতে আমরা যেন এমন জীবনযাপন করি যা অন্যদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে। আমাদের মূল্যবোধ, আমাদের কর্ম, আমাদের ভালোবাসায় হবে সেই উত্তরাধিকার যা আমরা রেখে যাব আগামী প্রজন্মের জন্য। ঈশ্বরের ন্যায়ের সূর্য আসছে আমাদের জীবনে, সমাজে, পৃথিবীতে। আমরা যেন সেই ন্যায় ও ভালোবাসার সাক্ষ্য হই। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পাঠ আমাদের সতর্ক করে, পরীক্ষা আসবে, পরিবর্তন আসবে, বিচারও আসবে,
কিন্তু একই সঙ্গে আশার আলো, আরোগ্য, নিরাপত্তা ও মুক্তির প্রতিশ্রুতিও আছে। সুতরাং এসো ঈশ্বরকে শ্রদ্ধা করি, দায়িত্বশীলতাভাবে জীবনযাপন করি, দুঃখে নিরাশ না হই, বরং আশার জীবন কাটাই এবং যিশুর বাণী আমাদের সাহস দিক। আমাদের জীবন হোক তার প্রেম, ন্যায় ও সত্যের বিশ্বস্ত সাক্ষ্য। ঈশ্বর আমাদের পাশে আছেন, আমাদের এই চেষ্টায় তিনি সবসময় আমাদের সাহায্য করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।